স্যার, আমি বড্ড বড় একটা অপরাধ করে ফেলেছি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার ছোট ভাই স্বপনকে আমি ওরকম জুতো মেরে লাত্তি মেরে একেবারে ওইরকমভাবে লকআপে ঢুকিয়ে দিলাম, ওরকম অত্যাচার করলাম, সেটা আমার করা উচিত হয়নি স্যার। মাধববাবু আমাকে বারণ করেছিল স্যার, কিন্তু তখন তো বুঝিনি আপনি এত বড় মাপের একটা মানুষ। দ্যাটস গুড, দ্যাটস গুড। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, দ্যাটস এনাফ। তোমার মধ্যে কিন্তু একটা আলাদা জোশ আছে, সেটাকে যদি তুমি ঠিক মতো কাজে লাগাতে পারো অনেক ওপরে উঠবে। তবে হ্যাঁ, তোমাকে আমার টেন্টে থাকতে হবে। টেন্ট? হ্যাঁ স্যার, আমি তো আপনার টেন্টে ঢোকার জন্য একেবারে মুখ উঁচু করে বসে আছি, আপনি যদি দয়া করে আমাকে টেনে নেন। রে লুজ ক্যারেক্টার টাকলু, পরে টের পাবি কি জিনিস তোর ঘাড়ে চাপছে। হ্যাঁ, সামনে ইলেকশন আসছে, এখনই তো পুলিশ প্রশাসনের হেল্প আমাদের সবচেয়ে বেশি করে প্রয়োজন। আপনি বলুন না স্যার কি করতে হবে আমাকে, আমি একেবারে রেডি। হ্যাঁ, কি করতে হবে দেখো, কি করতে হবে সেটা ওই মাধব, ঘনশ্যাম ওরা খুব ভালো করেই জানে। তুমি তো অ্যাট প্রেজেন্ট ওদের ওপরে আছো, ন্যাচারালি তোমাকেই এখন কাজটা করতে হবে। আর তুমি যদি কাজটা একেবারে ঠিক মতন করে করতে পারো, তাহলে ব্যাট বল, সরি আই মিন বটম ফ্যাল তোমাকে 7 দিনের জন্য প্রমোশন দিয়েছে, আমি তোমাকে ওটা একেবারে পার্মানেন্ট করে দেবো। সত্যি স্যার, আপনি মানুষ নন। না 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 না, আপনি মানুষ হতে পারেন না স্যার, আপনি তো দেবতা স্যার, আপনার তো উপরে থাকা উচিত স্যার। সত্যি আমি যে কি অন্যায় করলাম, সেদিন ওরকম দুর্ব্যবহার করলাম, তাই জুতো মারার আগে স্টেজে চলে গেছিলাম স্যার আপনার সঙ্গে। গুড সাইন, গুড সাইন। এই তো তুমি তোমার ভুল স্বীকার করছো। আরে দেখো, যারা ভুল করে তারা যদি স্বীকার করতে পারে, আর কাজের লোকেরা একমাত্র ভুল করে। এই যে আমরা রাজনীতি করি, কত সময় কত রকম ভুল করে ফেলি, আবার জনগণের কাছে গিয়ে স্বীকার করি যেটা আমাদের ভুল হয়ে গেছে। যারা কাজ করে তাদেরই তো ভুল হয় নাকি? হ্যাঁ সত্যি স্যার, আপনি কত জানেন, তবু একটা ফোঁটা অহংকার নেই। তোমাদের মতো ইয়াং পুলিশ ফোর্স যতদিন আমাদের সঙ্গে থাকবে, ততদিন আমরা নিষ্ঠা ভরে জনগণের সেবা করে যেতে পারবো। নিশ্চয়ই স্যার। তুমি তো একজন রেজিস্টার্ড লয়ার, হ্যাঁ? তা সত্ত্বেও তুমি যে পুলিশ ফোর্সের কাজ করতে নিজে থেকে এগিয়ে এসছো, এটা কি কম কথা? হ্যাঁ, আরে বাবা, তুমি তো পাকে জন্মেও আসলে একজন পদ্ম ফুল। টাকলু তো আমার সামনে সব খোঁজ রাখে। এটাই তো আমাদের ইউএসপি পরি। সকলের নাড়ি নক্ষত্র না জেনে নিতে পারলে রাজনীতিটা করব কি করে? হ্যাঁ স্যার, এটা আপনি ভালো করে জেনে রাখুন, আজ থেকে আমি আপনার। হ্যাঁ না না, ওই না, মানে আজ থেকে আপনার যা যা মুভমেন্ট হবে সেগুলো আগে আপনি আমাকে বলে দেবেন। এই ধরুন আপনার ব্যবসা, আপনার রাজনীতি, আপনি আজ কোথায় যাচ্ছেন, কোথায় আপনার ওই বক্তব্য আছে, কোথায় ফিরবেন, সব আপনি আগে থেকে আমাকে বলে দেবেন। আমি সবসময় আপনার সঙ্গে থাকবো, বুঝলেন তো? তারপরে দেখুন, কোনো হারামি সুয়োর যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাকে আমি কীরকম ক্ষীর খাইয়ে দেবো। এটা তো খুব শেয়ানা দেখছি, আমার ব্যবসাপত্রেরও খবর রাখে। আপনার সেবায় নামবো স্যার, আর আপনার খোঁজ খবর রাখবো না, সেটা কখনো হয়? বলুন। তাহলে আজ থেকে আমি আর আপনি বন্ধু হয়ে গেলাম, আর কোনো শত্রুতা নেই আমাদের মাঝখানে, বন্ধু বন্ধু ভাব। আর আজ থেকে স্যার আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। হ্যান্ডশেক। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে বাবা, মোটুমার শরীর আবার খারাপ হয়ে গেছে? না, নতুন করে আর খারাপ কিছু হয়নি, আর তাছাড়া ওকে তো ঘুম পাড়িয়ে রেখেছে। আমি ভাবছি অন্য কথা, মানে যদি ওকে ভেলোরে পাঠাতে হয়, এত টাকা কোথা থেকে জোগাড় করব, কিন্তু এই চিন্তাই করছি খালি, ঠিক করতে পারছি না কি করব। তো কি করে আবার টাকার ব্যবস্থা করবে? সেটাই তো, পিসি বলছিল যে নিরু ওই রাধার জন্য যে গয়না রেখেছে সেগুলো বিক্রি করে টাকার ব্যবস্থা করতে। রাধার গয়না বিক্রি করে দেবে? রেখেই বা কি হবে বল, যার জন্য রাখা সেই তো, তার চেয়ে বরং নিরুর চিকিৎসার কাজে লাগুক।
না না বাবা, রাহাদির জন্য রাখা গয়না সেটাই তুমি হাত দিও না, তাহলে মুটুমা আরও কষ্ট পাবে। হ্যাঁ, কষ্ট হয়তো পাবে, কিন্তু এছাড়া আর কীভাবেই বা টাকা জোগাড় করবো বল? কার কাছে এখন হাত পাতবো আমি? কারু কাজে তোমাকে হাত পাততে হবে না, রাহাদির গয়নাও বিক্রি করতে হবে না, আমি তোমাকে টাকা ব্যবস্থা করে দেবো। তুই? হ্যাঁ আমি, যেভাবেই হোক মুটুমার চিকিৎসা সব খরচা আমি ব্যবস্থা করে দেবো তোমার। না না, তোকে এসব কিছু করতে হবে না, তুই অনেক করেছিস আমাদের জন্য মা। নিরুর চিকিৎসার টাকার ব্যবস্থা তোকে করতে হবে না। কেন নেবে না? আমি তোমাদের নিজেদের মেয়ে নই বলে না? আমি বাইরের মেয়ে, আমি তোমাদের ঠকিয়েছি, সেই জন্য আমার টাকার সাহায্য তোমরা নেবে না? না না না, তুই আমাকে ভুল বুঝিস না মা। দেখ, নিরুর জন্য তো আমি কোনোদিনই কিছু করতে পারিনি। আজ নিরুর এই বিপদে ও চিকিৎসার টাকা আমি কারোর কাছ থেকে নেব না, তাহলে যে নিজের কাছে নিজে বড্ড ছোট হয়ে যাবো রে। না না না, আমাকেই একটা কিছু করতে হবে। তুই যে বলেছিস এটাই তো অনেক। নিরুর চিকিৎসার জন্য আমি তোর কাছ থেকে টাকা নিতে পারবো না, কিছুতেই না। শোনো শোনো ইন্দু, প্লিজ আমার কথাটা একটু একটু বোঝার চেষ্টা করো। আমি সুদীপ বাবুকে কোনোভাবে জড়িয়ে ফেলার চেষ্টা করছি না, আমার জাস্ট সন্দেহ হচ্ছে, জাস্ট সন্দেহ। আমি কোনো প্রমাণ দিতে পারবো না ইন্দু, কিন্তু কেন সন্দেহ? দেখো, উনি আমাদের দুজনের সম্পর্কের ব্যাপারে অনেক কিছু জানেন, এবং জানেন বলেই হয়তো আমার না কোনো ভিত্তি নেই। আমি তো বললাম তোমাকে, আমি তোমাকে কোনো প্রমাণ দিতে পারবো না। হ্যাঁ, নিশ্চয়ই বিশাখাকে আমি অবশ্যই সন্দেহ করি, কারণ আমার জীবনটা যে এতখানি তছনছ হয়ে গেল তার জন্য বিশাখার ভূমিকাও তো কম নয়। হ্যাঁ, আমি মানছি যে বিশাখাকে প্রশ্রয় আমি দিয়েছিলাম, আমি তার জন্য দায়ী, কিন্তু বিশ্বাস করো হিন্দু, এক্ষেত্রে এই যা যা ঘটছে এই ব্যাপারে আমার কোনো দোষ নেই। আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো যে আমি আমি তোমাকে বা তোমার স্কুলে হেডমিস্ট্রেসকে কোনো কোনো আজে বাজে ফোন করিনি, কোনো কোনো খারাপ কথা বলিনি হিন্দু, বিশ্বাস করো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে এখনো ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি কি আমাকে বাদ দিয়ে বাঁচতে চাইছো? ঠিক আছে, কিন্তু তার জন্য তুমি আমাকে এভাবে বিশাখা, তুমি? হ্যালো হ্যালো ইন্দু, ইন্দু শোনো আমার কেটে দিল। বিশাখা, তুমি আবার একটা ব্লান্ডার হয়ে গেল। দেখেছো, তুমি কত চেষ্টা করছিলে ইন্দুদিকে বোঝাতে যে তুমি ওকে কত ভালোবাসো, তো অনেস্টলি চেষ্টা করছিলে, কিন্তু আবার সেই ভুল বুঝলো তোমাকে। তোমার সব চেষ্টা বৃথা হয়ে গেল। একদম প্রিটেন্ড করবে না, তুমি এর জন্য রেসপন্সিবল। তুমি লোক লাগিয়ে ইন্দুকে থ্রেট করেছো, এবং আমার স্থির বিশ্বাস তুমি তুমি বোলপুরে ওর স্কুলে ওর প্রিন্সিপালকে ফোন করে ওর সম্পর্কে যা তা কথা বলেছো তুমি। আমাকে তো কিছু করতে হয়নি আর নতুন করে, যা করো তো তুমিই করেছো। আমি আবার বলছি বিশাখা, অনেস্ট সাজার চেষ্টা করো না। তুমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছো যাতে আমার আর ইন্দুর সম্পর্কটা একেবারে শেষ হয়ে যায়।
আরে বাবা বলছি তো আমাকে আর কিছু পড়তে হচ্ছে না এখন, যা করার তুমি নিজেই করছো। আর হ্যাঁ বাই দ্য ওয়ে, কি সব তুমি বলছিলে লোকলা নিয়ে কি সব, আমি এসব কিছু করিনি। হ্যাঁ, আর আশ্চর্য কথা কি জানো, পড়ি ও আমাকে একই জিনিস নিয়ে অ্যাকিউজ করছে। আমি বুঝতে পারছি না তোমরা সবাই হঠাৎ আমাকে নিয়ে কেন সন্দেহ করছো। ইন্দুদিকে ভয় দেখানোর জন্য তো আমি একাই যথেষ্ট, তার জন্য আমার লোক ভাড়া করার দরকার নেই। ও করবো বিশাখা, এই ওয়ান, তুমি যা করেছো করেছো, এরপর আবার তুমি যদি ইন্দুর কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাকে। চোখ রাঙিয়ে কথা বলো না, কোনো লাভ হবে না। শোনো, আমি একবার বলে দিয়েছি এসব কিছু আমি করিনি। আর ইউ নো, রং অ্যাকিউজেশন আমি একদম সহ্য করতে পারি না। যেটা আমি করিনি সেটা নিয়ে আমাকে কিচ্ছু বলবে না। আর এই মুহূর্তে তোমার আর ইন্দুদির মধ্যে কি হচ্ছে, আই এম জাস্ট নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। তুই যখন দরদ ইন্দুদির প্রতি, তখন দেখো, ভেবেচিন্তে দেখো বার করতে পারো কি না যে এই কাজগুলো আসলে কে করাচ্ছে। দেখি কত ক্ষমতা তোমার। আমার ক্ষমতা নিয়ে যাও, জাস্ট গেট লস্ট। দেখ কিন্তু দুম করে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক হবে না। আইনের কলমের খোঁচায় সামাজিক সম্পর্কটা হয়তো মুছে ফেলা যায়, কিন্তু স্বামী স্ত্রীর বন্ধন মুছে ফেলা যায় না। স্বামী স্ত্রীর বন্ধন? তুমি স্বামী স্ত্রীর কোন বন্ধনের কথা বলছো মা? বিশাখার সঙ্গে মিথ্যে ষড়যন্ত্রে জড়িয়ে আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছে। বন্ধুর মতন আমি ওকে সাহায্য করতে গেছিলাম, তার বিনিময়ে কি করছে ও? হ্যাঁ, আমার জীবনটাকে আরো নষ্ট করে দিচ্ছে। নিজের অন্যায় ঢাকার জন্য এখন সুদীপকে দোষারোপ করছে। অপূর্বর সাথে সম্পর্ক রাখা মানে আমার নিজেকে আরো ছোট করা। তোর কোনো ইচ্ছেতে আমরা কোনোদিন বাধা দিইনি। তুই অপূর্বকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিস, তুই সুখে থাকবি জেনে আমরা তাতেও মত দিয়েছি। জানি মা, তোমরা আমার কোনো ইচ্ছেতেই কোনো বাধা দাওনি। তোমাদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি অপূর্বকে চিনতে ভুল করেছিলাম, সেই জন্যই আজকে আমি সেই ভুলের মাসুল দিচ্ছি। কিন্তু মা, আমার পক্ষে এত অপমান সহ্য করে আর থাকা সম্ভব নয়। আমি মাথা উঁচু করে নিজের মতন করে বাঁচতে চাই। সেই জন্যই অপূর্বকে ডিভোর্স করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই মা। তোর বাবার সঙ্গে একবার কথা বল, এত বড় একটা ঘটনা তার তো জানা উচিত। আমি বাবাকে আমি সব কথা জানিয়েছি। তা উনি কি বললেন? কিছুই বললেন না বাবা, শুনলেন সব কথা, ভালো মন্দ হ্যাঁ না কিছুই বললেন না। আমি জানি মা, আমার এই সিদ্ধান্তটা বাবার হয়তো ঠিক পছন্দ হয়নি, কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই। আমাকে তো বাঁচতে হবে। আমি যদি অপূর্বকে ডিভোর্স না করি আমি বাঁচবো না মা। আমার পক্ষে এইভাবে অপমান সহ্য করে বাঁচা সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। কাঁদিস না, কাঁদিস না মা। মানুষ ভাবে এক, হয় আরেক। মাথাটা মা, সিস্টার, আমার বাড়ি থেকে কেউ দেখতে আসেনি? হ্যাঁ এসেছেন তো। আসলে এতদিন তো ভিজিটার্স আসা বন্ধ ছিল। আপনার হাজবেন্ড আর একজন বয়স্ক ভদ্রমহিলা বলছিলেন পিসি নাকি, তারা এসেছে। হ্যাঁ, কোথায় ওরা? নার্সিংহোমেই আছেন। আপনি তো তখন ঘুমোচ্ছিলেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে গেছেন।
এক্ষুনি চলে আসবেন। আচ্ছা আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ মা, ওমা কেমন আছো তুমি? রাও, তোমার জন্য ফুল এনেছি। আমার সর্বনাশ করে তুমি আমাকে ফুল দিয়ে ভোলাতে এসেছো? দেখতে এসেছো মরে গেছি কিনা দেখতে এসেছো? কি বলছো মা? আমি আমি তোমার খারাপ চাই বলো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। চলে যাও এখান থেকে। চলে যাও এখান থেকে। মা, তুমি এখান থেকে চলে যাও। সর্বনাশী আমার ক্ষতি করে আমাকে ফুল দিয়ে ভোলাতে এসেছে। চলে যাও। মা, আমার কথাটা তো শোনো। মা, মা, সিস্টার, মা, আমার কথাটা তো শোনো। ও মা, মা,